হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর ইংলিশ বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী অ্যান অ্যাস্ট্রোলগার্স ডেসের যে মডেল কোশ্চেন সেট 2। তো গত পর্বে আমরা মডেল কোশ্চেন সেট 1 আলোচনা করেছিলাম। তো আজকে মডেল কোশ্চেন সেট 2। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে একবার চেক করে নিতে পারো। তো তাহলে শুরু করা যাক। গত পর্বে আমরা 1 থেকে 47 নাম্বার অবধি আলোচনা করেছিলাম। তো আজকে 48 থেকে শুরু। হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস ইজ ট্রু অ্যাবাউট প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলগার্স ট্রান্সঅ্যাক্টস হিজ বিজনেস। তো জ্যোতিষী যেখানে তার ব্যবসা লেনদেন করে সেই জায়গা সম্পর্কে নিচের কোনটি সত্য? তো এ দাগের দেখো, ইট ইজ এ প্লেস হোয়ার এ ভ্যারাইটি অফ বিজনেসেস আর ট্রান্সঅ্যাক্টেড। তো এটি এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের ব্যবসা লেনদেন হয়। তারপরে বি দাগের দেখো, দিস ইজ নো ফ্যাসিলিটি অফ মিউনিসিপ্যাল লাইটস। তো এগুলি পৌরসভার আলোর কোনো সুবিধা নেই। তো সি দাগের দেখো, এ সার্জিং স্ক্রোট মুভস আপ অ্যান্ড ডাউন অল ডে অ্যালং দ্য পাথ। মানে একটি ক্রমবর্ধমান ভিড় সারাদিন পথ ধরে উপরে এবং নিচে চলে। তো এরপরে দেখো ডি দাগের, তো ডি দাগের অল অফ দিস মানে সবগুলি সঠিক উত্তর। ওকে, তাহলে এখানে 48 নাম্বার যে কোশ্চেনটি, তো এখানে এ বি সি তিনটাই সঠিক উত্তর, তাহলে ডি হবে অ্যান্সার। ওকে, তো এরপরে দেখো 49 নাম্বার কোশ্চেন। তো দ্য প্লেস হোয়ার ইজ দ্য অ্যাস্ট্রোলগার্স ট্রান্সঅ্যাক্টেড হিজ বিজনেস হ্যাজ বিন ডিসক্রাইব বাই নারায়ণ অ্যাস। তো যে স্থানটিতে জ্যোতিষী তার ব্যবসা লেনদেন করেছিলেন তা নারায়ণ বর্ণনা করেছেন। তো এখানে দেখো সঠিক উত্তর দেওয়া, চারটে অপশান দেওয়া আছে। তো চারটির মধ্যে দেখো কোনটা সঠিক হয়। তো এই দাগের দেখো, অ্যান ইনফার্নো অফ নয়েজ অ্যান্ড আনওয়ান্টেড অ্যাক্টিভিটিস মানে গোলমাল এবং অবাঞ্ছিত কার্যকলাপের একটি নরক। বি দাগের দেখো, দ্য প্লেস অফ ম্যাজিক রিয়েলিটি, তো জাদু বাস্তবতার জায়গা। তো সি নম্বর দেখো, দ্য প্লেস অফ বিউইল্ডারিং ক্রাইস ক্রস অফ লাইটস র অ্যান্ড মুভিং শ্যাডোস। তো আলোকরশ্মি এবং চলমান ছায়ার বিস্ময়কর ক্রিস ক্রসের স্থান। তো এরপরে ডি দাগের দেখো, দ্য প্লেস অফ ম্যাস্ট্রি অ্যান্ড টেরর। ওকে, তো রহস্য এবং সন্ত্রাসের জায়গা। তো এখানে সঠিক উত্তরটি হবে সি। এখানে লাল দাগ দেওয়া আছে, লাল কালার করা আছে। ওকে, তো এটা হবে সঠিক উত্তর। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 50 নাম্বারে। ইন ইন দ্য টেক্স বিউইল্ডারিংস মিনস। তো টেক্সে বিভ্রান্ত মানে কি? এখানে এ দাগে আছে কনফিউশন মানে বিভ্রান্তিকর, বি দাগে আছে লাফিং মানে হাসছে, সি দাগের আছে রেসপন্ডিং মানে প্রতিক্রিয়া, ডি দাগের হলো কমেন্টিং মানে মন্তব্য। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, কনফিউজিং। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট 51 নাম্বার কোশ্চেনে। তো দ্য প্রোটোগনিস্ট অফ দ্য স্টোরি ডিড নট ইন্টেন্ড টু বি এ অ্যান। তো এখানে বলা হচ্ছে যে গল্পের নায়ক একজন হতে চাননি। কি হতে চাননি তিনি? মানে ডক্টর, মানে একজন ডাক্তার, না অ্যাস্ট্রোলগার্স, না জ্যোতিষী। ওকে, সি দাগে দেখো মার্চেন্ট মানে বণিক, না ডি দাগে দেখো টিচার বা শিক্ষক। তো এখানে সঠিক উত্তরটি হবে বি। ওকে, অ্যাস্ট্রোলগার্স মানে জ্যোতিষী। তো এরপরে দেখো 52 নম্বর,
দ্য অ্যাস্ট্রোলগার্স ডিড নট নো, জ্যোতিষী জানতেন না, কি জানতেন না? তো এ দাগে দেখো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, নিজের কি ঘটতে চলেছে। বি দাগের দেখো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, অন্যদের কি ঘটতে যাচ্ছে। তো সি দাগের দেখো বোথ, মানে এখানে সি দাগের দেখো বোথ এ অ্যান্ড বি, তো এই সঠিক উত্তর হবে সি। ওকে, এ এবং বি দুটি সঠিক, তো সঠিক উত্তর হবে সি। এরপরে দেখো 53 নাম্বার কোশ্চেন। তো দ্য ওয়ার্ড সি ওয়ার্ড মিনস, তো এখানে চতুর শব্দের অর্থ কী। তো এ দাগে দেখো সিম্পল, বি দাগে দেখো সিম্পল মানে সহজ, বি দাগে দেখো ইনোসেন্স মানে নির্দোষ, সি দাগে দেখো কানিং মানে দ্রুত, আর ডি দাগে দেখো ক্লেভার, ক্লেভার মানে চতুর। তো এখানে সঠিক উত্তরটি হবে ক্লেভার। ওকে, তো এরপরে দেখো 54 নম্বর কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলগার ইউজ টু সে থিংস হুইচ উড প্লিজ এভরি ওয়ান বিকজ, মানে জ্যোতিষী এমন কিছু বলতেন যা সবাইকে খুশি করতে পারে, তো কারণটা কি। তো এ দাগে দেখো হি স্টাডিড অ্যাস্ট্রোলজি ফর সেভারেল ইয়ার্স, মানে তিনি কয়েক বছর ধরে জ্যোতিষী শাস্ত্র অধ্যয়ন করেন। তো বি নাম্বার দেখো হি কনসাল্টেড অ্যান্ড এক্সপেরিয়েন্সড অ্যাস্ট্রোলগার্স বিফোর সিইং এনিথিংস। ওকে, তো এখানে বলছে যে তিনি কিছু বলার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। তো সি দাগের দেখো ফর হিম ইট ওয়াজ এ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড শ্রিওয়ার্ড গুসেস ওয়ার্ক। ওকে, তো এখানে তার জন্য এটি ছিল অধ্যয়ন, অনুশীলন এবং বুদ্ধিমান অনুমানের বিষয়। এবং ডি দাগের দেখো, ডি দাগের দেওয়া আছে তোমার হি হ্যাড দ্য অ্যাবিলিটি টু কানেক্ট উইথ দ্য ডেড, তো তিনি মৃতদের সাথে সংযোগ করার ক্ষমতা রাখেন। ওকে, তো এখানে সঠিক উত্তরটি হবে সি। তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। 55 নম্বর। দ্য অ্যাস্ট্রোলগার্স ডিজার্ভড দ্য ওয়ার্কস হি ইউজ টু ক্যারি হোম এভরিডে বিকজ, তো জ্যোতির্বিজ্ঞানী তিনি প্রতিদিন বাড়িতে বহন করতেন এমন মজুরি প্রাপ্য, কারণটা কি ছিল। হিজ ওয়ার্ক অ্যাজ নো লেস দেন দ্য লেবার অফ অ্যান অনেস্ট ম্যান, মানে তার কাজ একজন সৎ লোকের শ্রমের চেয়ে কম ছিল না। তারপরে বি নম্বর দেখো হি স্টাডিড অ্যাস্ট্রোলজি ফর সেভারেল ইয়ার্স, মানে তিনি কয়েক বছর ধরে জ্যোতিষী শাস্ত্র অধ্যয়ন করেন। সি দাগের দেখো দেয়ার ওয়াজ নো ওয়ান ইলস ইন দ্য ভিলেজ হু হ্যাড অ্যাজ মাচ নলেজ অ্যাজ হি ডিড, মানে গ্রামে অন্য কেউ ছিল না যাকে তিনি যতটা জ্ঞান করেছিলেন। তো ডি দাগের দেখো হি কুড প্রেডিক্ট থিংস কারেক্টলি, মানে তিনি সঠিকভাবে জিনিস ভবিষ্যৎবাণী করতে পারে। ওকে, তো এখানে সঠিক উত্তরটি হবে এ। তো এ, তো লাল কালি দিয়ে যেগুলি দাগ দেওয়া আছে, তো লাল কালির এগুলি হবে সঠিক উত্তর। তো হিজ ওয়ার্ক ওয়াজ নো লেস দেন দ্য লেবার অফ অ্যান অনেস্ট ম্যান। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। তো তার আগে বলি যারা আমার চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এরপরে আমরা আলোচনা করব 56 নাম্বার। দ্য অ্যাস্ট্রোলগার্স হ্যাড লেফট হিজ নেটিভ ভিলেজ উইদাউট, তো জ্যোতিষী তার নিজের গ্রাম ছাড়াই চলে গিয়েছিলেন আর কি। তো এখানে এ দাগের দেখো টকিং এনি মানি, মানে কোনো টাকা নেওয়া। তারপরে বি দাগের দেখো এনি প্রপার প্ল্যান, মানে কোনো সঠিক পরিকল্পনা। সি নম্বর ইনফর্মিং এনি ওয়ান, মানে কাউকে জানানো। ডি নম্বর দেখো কমপ্লিটিং হিজ স্টাডিজ, তার পড়াশোনা শেষ করা। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, এনি প্রপার প্ল্যান, কোনো সঠিক পরিকল্পনা। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 57 নাম্বার। তো হোয়াট ওয়াজ দ্য
ancestral professions of the astrologers forefathers। তো এখানে বলা হচ্ছে যে এ দাগের দেখো সঠিক উত্তর এখানে সার্ভিস আছে সেবা দেওয়া, বি দাগের বিজনেস মানে ব্যবসা, সি দাগের কৃষিকাজ। তো এখানে সঠিক উত্তরটি হবে কৃষিকাজ করা। দুই নম্বর আছে ফিশিং মাছ ধরা। তো সঠিক উত্তর সি। ওকে, তো এরপরে দেখো 58 নম্বর, ইফ দ্য অ্যাস্ট্রোলগার্স হ্যাড স্টেড ইন হিজ ভিলেজ হি উড নট হ্যাভ ক্যারিড অন। মানে জ্যোতিষী যদি তার গ্রামে থাকতেন তবে তিনি চালিয়ে যেতেন না। কি চালিয়ে যেতেন না? তো এই নাম্বার দেখো টিলিং দ্য ল্যান্ড মানে জমি চাষ করা। তো রিপেনিং দ্য কর্নিফিল্ড মানে ভুট্টা ক্ষেত পাকা এখানে। তারপরে দেখো ফরটেলিং আদার্স ফিউচার মানে অন্যদের ভবিষ্যৎবাণী। ডি নম্বর দেখো লিভিং অ্যান্ড ম্যারিং মানে বসবাস এবং বিবাহ। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, ফরটেলিং আদার্স ফিউচার। ওকে, তো এরপরে দেখো 59 নম্বর আমরা আলোচনা করব। দ্য অ্যাস্ট্রোলগার্স হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইস অফ ম্যানকাইন্ডস। জ্যোতিষীর একটি কার্যকরী বিশ্লেষণ ছিল মানব জাতির। তো ট্রাভেলস মানে ঝামেলা, বি নম্বর দেখো ডিজার্টস মানে ইচ্ছা, সি নম্বর প্রফেশন মানে পেশা, আর ডি নম্বর জয় মানে আনন্দ। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, ট্রাভেলস মানে ঝামেলা। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 60 নম্বরে। হোয়াট আর দ্য ট্যাঙ্কলেস অফ হিউম্যান টাইডস। তো মানুষের বন্ধনের জট কি? তো এখানে এ নম্বর দেখো ম্যারেজ মানে বিবাহ, পিস মানে শান্তি, সি হলো টাকা। ওকে, মানি হবে এখানে, মানি হলো টাকা। তো এখানে দেখো ডি নম্বর হবে সঠিক উত্তর। তো এখানে বোথ এ অ্যান্ড সি। তো এখানে এ নাম্বারটা হলো ম্যারেজ এবং মানি, এই দুটো হলো মানুষের বন্ধনের জট। ওকে, তো বন্ধুরা এরপরে দেখো 61 নম্বর, টু এ ভিলেজার্স টু লিভ হিজ ওন ভিলেজ ফর এ কপাল অফ 100 মাইল ইজ এ গ্রেট ডিল অ্যাজ। মানে একজন গ্রামবাসীর জন্য তার নিজের গ্রাম ছেড়ে কয়েকশো মাইল দূরে চলে যাওয়া অনেক বড় ব্যাপার। তো এখানে এ দাগের দেখো ইফ অ্যান ওকেন্স ফ্লোট বিটুইন মানে যদি একটি মহাসাগরের মধ্যে প্রবাহিত হয়। বি নম্বর ইফ মুভিং টু অ্যানাদার রুম মানে যদি অন্য ঘরে চলে যান। সি নম্বর ইফ লিভিং এ কমফোর্টেবল লাইফ যদি আরামদায়ক জীবনযাপন করেন। ডি নম্বর দেখো ইফ বেইং ব্রন এগিন মানে যদি আবার জন্ম হয়। তো এখানে সঠিক উত্তরটি আমরা দেখতে পাচ্ছি এ হবে। ওকে, ইফ অ্যান ওকেন্স ফ্লোয়েট বিটুইন যদি একটি মহাসাগরের মধ্যে প্রবাহিত হয়। তো এরপরে আমরা আলোচনা করব নেক্সট কোশ্চেন 62 নম্বর। তো লং প্র্যাকটিস হ্যাড সারপেন্ডেড দ্য অ্যাস্ট্রোলগার্স। দীর্ঘ অনুশীলন জ্যোতিষীর ধারালো করে তুলেছে জ্যোতিষীকে। তো এখানে দেখো এ নম্বর পারসেপশন মানে উপলব্ধি, বি নম্বর উইজডম মানে বুদ্ধি, সি নম্বর হলো প্যাশেন্স মানে ধৈর্য, নন অফ দিস মানে কিছুই না। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, পারসেপশন উপলব্ধি করা। ওকে, তো এরপরে দেখো নেক্সট কোশ্চেন 63 নম্বর, হাউ মাচ টাইমস ডিড দ্য অ্যাস্ট্রোলগার টেক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং। এখানে বলা হচ্ছে কী ভুল তা বুঝতে জ্যোতিষীর কত সময় লেগেছিল। 10 মিনিটস, 1 আওয়ার, না 5 মিনিটস, না ফিউ সেকেন্ড। তো এখানে সঠিক উত্তরটি হবে 5 মিনিটস, 5 মিনিট সময় লেগেছিল তার। ওকে, তো এরপরে দেখো 64 পার কোশ্চেন্স দ্য অ্যাস্ট্রোলগার্স চার্জেড। তো প্রশ্নে জ্যোতিষী অভিযুক্ত, কোন প্রশ্নে জ্যোতিষী অভিযুক্ত? 1 রুপিস, 3 পিস, না 5 পিস, না 2 রুপিস। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, 3 পিস। তো বন্ধুরা এরপরে দেখো 64 নম্বর। তো 64 নম্বর, 4 পিস ইকুয়াল টু। তো 4 পিস সমান মানে এখানে এ দাগের দেখো 2
আনাস, বি নাম্বার 1 আনাস না 1 আনা, না সি নাম্বার 2 রুপিস, না ডি নাম্বার 10 রুপিস। তো এখানে সঠিক উত্তরটি হবে বি। ওকে, 2 আনা 1 আনা। এরপরে 66 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলগার্স অ্যালোয়েড ফর হিজ কাস্টমার্স টু স্পিক্স, মানে জ্যোতিষী অনুমতি দিলেন তার গ্রাহকদের কথা বলতে। তো এখানে দেখো এ নাম্বার 10 মিনিটস, না 15 মিনিটস, না 1 আওয়ার, না 5 মিনিটস। তো এখানে সঠিক উত্তরটি হবে এ 10 মিনিটস। তো এরপরে দেখো 67 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলগার্স নেভার ওপেন হিজ মাউথ টিল, মানে জ্যোতিষী কখনো তার মুখ খুললেন না। তো এখানে এ দাগের দ্য কাস্টমার্স হ্যাড এগ্রিড টু গিভ হিম হিজ ফেস, মানে ফিস, তো গ্রাহকরা তাকে তার ফি দিতে রাজি হন। বি নম্বর, হি ওয়াজ আস্ক টু ডু সো বাই হিজ গুরু, মানে তাকে তারা গুরু মানে করতে বলেছিলেন। সি নম্বর দেখো, দ্য ক্লায়েন্টস হ্যাড স্পোকেন ফর এ লিস্ট 10 মিনিটস, মানে ক্লায়েন্টরা অন্তত 10 মিনিট কথা বলতে বলেছিলেন। তো এটাই হবে সঠিক উত্তর সি। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব 68 নাম্বার, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলগার্স ওয়েট ফর হিজ ক্লায়েন্ট টু স্পিক ফর অ্যাট লিস্ট 10 মিনিটস বিফোর সেইং সামথিং। এখানে বলা হচ্ছে কেন জ্যোতিষী তার ক্লায়েন্টদের কিছু বলার আগে অন্তত 10 মিনিট কথা বলার জন্য অপেক্ষা করেছিলেন। তো এ দাগে দেখো, হি ওয়ান্টেড হিজ কাস্টমার্স টু বি ভোকাল অ্যাবাউট দেয়ার প্রবলেমস, মানে তিনি তার গ্রাহকদের তাদের সমস্যা সম্পর্কে সোচ্চার হতে চেয়েছিলেন। বি নম্বর দেখো, হি ওয়াজ দোজ প্রোভাইডেড উইথ সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড সারমনস। তো এখানে বলা হচ্ছে যে এভাবেই তাকে 1 ডজন উত্তর এবং উপদেশের জন্য পর্যাপ্ত উপাদান সরবরাহ করা হয়েছিল। সি নম্বর, হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ট্রাভেল অ্যান্ড থ্রো অফ হিজ ক্লায়েন্টস, মানে তিনি তার মক্কেলদের কষ্ট এবং দুঃখের কথা জানতে চেয়েছিলেন। ডি নম্বর, হি ওয়াজ এ গুড লিস্টেনার, তিনি একজন ভালো শ্রোতা ছিলেন। তো এখানে দেখো সঠিক উত্তরটি হবে বি, হি ওয়াজ দোজ প্রোভাইডেড উইথ সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড সারমনস। ওকে বন্ধুরা, তো এরপরে আমরা নেক্সট কোশ্চেন চলে যাব 69 নম্বর কোশ্চেন। তো 69 যে কোশ্চেনটি আছে, ইন হুইচ ম্যানার ডাজ দ্য অ্যাস্ট্রোলগার্স ওপেন হিজ কনভারসেশনস উইথ হিজ ক্লায়েন্টস। তো এখানে বলা হচ্ছে যে কোন পদ্ধতিতে জ্যোতিষী তার ক্লায়েন্টদের সাথে তার কথোপকথনটি খুলে দেয়। তো এ নাম্বার হবে গ্যাজিং অ্যাট দ্য পাম অফ দ্য ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টরা তালুতে তাকিয়ে আছে। তো এ নাম্বার দেখো, আস্কিং ইফ দেয়ার ওয়াজ এনি ওম্যানস হিজ ফ্যামিলি, মানে তার পরিবারের কোনো মহিলা ছিল যদি জিজ্ঞাসা করে। সি নাম্বার, শেয়ারিং হিজ ওন লাইফ এক্সপিরিয়েন্স, তার নিজের জীবন অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। ডি নাম্বার, আস্কিং অ্যাবাউট হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডস, তার পরিবারের পটভূমি সম্পর্কে জিজ্ঞাসা করা। ওকে, তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে এ, গ্যাজিং অ্যাট দ্য পাম অফ দ্য ক্লায়েন্ট। তো বন্ধুরা তাহলে আজকে আমরা 69 থেকে আলোচনা করলাম। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে একবার দেখে আসতে পারো। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই বন্ধু থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।